শিট, এতগুলো মিস কল। এই কাল নাগিনীর কাছ থেকে আমাকে এখন কে বাঁচাবে? কেউ বাঁচাতে পারবে না। কত বড় সাহস, আমার ফোন ধরে না। সবকিছু পেয়ে গেলে যে কি করবে আমি তো সেটাই ভাবতেছি। ব্যাক তো করতে পারতো নাকি? ফোন রাখ, আমি দেখতেছি। হাই, এক্সকিউজ মি, কে আপনি? সারাদিন কাজ করে বাসায় এসে পড়াশোনা করে কখন যে ঘুমাই গেছে আমার খেয়াল ছিল না। প্লিজ রাগ করো না। আমি সারা সপ্তাহ ওয়েট করে থাকি উইকেন্ডের জন্য। আমি আসছি তো, রাগ করে আসো। হ্যাঁ আসছো, এখন তোমাকে আমি কি করবো? আমার মেজাজ খারাপ হচ্ছে, তুমি আমার সামনে থেকে সরো, যাও। বাবা তোমার সাথে দেখা করতে চায়। কেন? আমার বাবা না তোমার মতো, হি ইজ আ সেলফ মেড ম্যান। কার হাতে মেয়েকে তুলে দিচ্ছে সেটা সে ভালোভাবে যাচাই করতে চায়। কি এখনো বিয়ে শাদীর জন্য বাপ মার পারমিশন নেয় নাকি? বিয়ে করার জন্য তো তাড়াহুড়ার কি আছে? একটা গুড নিউজ আছে, আব্বা আম্মা খালার বাসায় যাবে কালকে, সো তুমি কালকে বাসায় আসবা। আহা, এত আস্তে করলে হবে? মানুষ গার্লফ্রেন্ডের বাসায় এসে কত কিছু করে, আমি করতেছি বাথরুম ক্লিন। বাবু, আমাকে রিমোটটা দাও তো। তোমার এখনো কত কাজ বাকি, এক কাজ তাতে শেষ করো বাবু। আমার কি শোনো, ওদিকে এই যে নিচে নিচে, এই যে দেখো এখানে ময়লা। এই নাও। আমার কাজ করতে করতে ক্লান্ত লাগছে, তাই তুমি আমার জন্য আনবে? আমার জন্য এখন ঢো। এত মিষ্টি আঙ্গুরটা আজকে আনছে বাবা, ফ্রেশ। হিরে লাভার বয়, কি অবস্থা? আল ভারবাহী গাধা। বয়স হয়েছে 30, কিন্তু তোর চলাফেরা হচ্ছে 17-14 বছরের পোলাপাইনের মতো। নাতাশ অলরেডি সিটিজেন, রাইট? সে রিচ কে, তোর প্রেমে হাবুডুবুই খাচ্ছা, তুই তারা সময় দিচ্ছিস না। তারে বিয়ে করে তুই সেটেল হইতে পারোস। আমি নাতাশাকে ভালোবাসি শুধুমাত্র নাতাশার জন্য। তুইও নাতাশাকে ভালোবাসিস না, সেও তোরে ভালোবাসে। সে তোরে অনেক ডমিনেট করে, এটাই তোর পছন্দ। তুই একটা পোষা বিড়ালের মতো আজীবন সেটাই থাকবি তুই ওর কাছে। শুন, আমি একটা বিপদে পড়ছি। ওই যে ফারুকের বোন কালকে নিউ ইয়র্কে আসবে সকালে, তুই ওর একটু পিক আপ করতে যাবি প্লিজ। আমার প্লিজ এই উপকারটা কর প্লিজ, আমাদের বাঁচেন। থ্যাংক ইউ ভাইয়া। আমার নাম সাকিব, ইউ ক্যান কল মি সাকিব। ওকে সাকিব। আমাকে আপনি চিনলেন কি করে? ফেসবুকে আপনার ছবি দেখেছিলাম, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাড করে নিন। আরে আমি আসি তাহলে। আপনি ঠিক আছে, টেক কেয়ার। আমাদের আবার দেখা হচ্ছে তো। আপনি কল করলে আমি চলে আসবো। আচ্ছা আমাকে কয়েকটা ছবি তুলে দাও না, পুরো ব্যাকগ্রাউন্ডটা নিবা, সাথে কি ছবি তুলতেছো তুমি এগুলা? সুন্দর ছবি তুলো। একটা সুন্দর জায়গায় আসছি, গুড মোমেন্ট ক্রিয়েট করব, আমাকে দিয়ে ছবি তুলাইতেছো। আমি ফার্স্ট টাইম নায়িকা দেখতে আসছি। আমি কি আসছি মানুষ যাবে না? এটা ভালো আসছে। আচ্ছা এবার একটা ভিডিও করে দাও না, স্লো মোশনে। তুমি কেন আসছো? সারাক্ষণ মোবাইল টেপার জন্য? আশ্চর্য, তাহলে আমি এখানে কি করব? ঘোড়ার ডিম পারবো? তুমি কিন্তু ইদানিং মুখে মুখে তর্ক করছো অনেক, তোমার কিন্তু সাহস অনেক বেড়ে যাচ্ছে। আমার সাহস বাড়লে তো হইতোই। কি চাও তুমি? ও আচ্ছা, কালকে যে বাবার সাথে তোমার ডিনার আছে সেটা তো মনে আছে তো তোমার? যেতেই হবে? বললা সাকি, অবশ্যই আসবা। তোমাকে না এখন দেখতে আমার অসহ্য লাগতেছে, তুমি যাও তো এখান থেকে, সরো। এখন যদি তুমি এখানে দাঁড়িয়ে থাকো আমি কিন্তু সবার সামনে তোমাকে মার্গদর্শন করে দেবো। এটাই বাকি আছে। কোথায় যাচ্ছো? স্পেস দেই, আমি ওখান থেকে একটু হেঁটে আসি। হ্যাঁ ওখানে তো যাবাই, মেয়েগুলো ছোট ছোট ড্রেস পরে শুয়ে আছে না, সেটা দেখার জন্য তো তুমি এখানে। একবার যদি তোমার হাতে ফোন দেখে আমি কিন্তু ফোন ভেঙে ফেলবো। সো ইয়াং ম্যান, তোমার সম্বন্ধে কিছু বলো। নাতাশা আপনাকে সব বলেছে, আমি আসলে নতুন করে কি বলবো? আর বলা আর তোমার বলা ক্যাক হলো। তোমার এমবিএ কতটুকু হলো? পড়াশোনার পাশাপাশি কাজ করছি তো এমবিএটা শেষ করতে একটু সময় লাগবে। বাবা আমি ওকে অনেক সাপোর্ট করি। একটু আসছি আঙ্কেল, একটু। ওকে, ইউ ক্যান গো। আর ইউ শিওর অ্যাবাউট হিম? অফকোর্স বাবা। ও তো সেটেল না। কোনো এক সময় আমিও এমন ছিলাম। ওর কিন্তু কনফিডেন্সের অভাব আছে। আচ্ছা ঠিক আছে বাবা। কি সমস্যা কি তোমার? বাবা তোমাকে প্রশ্ন করলো, আবার দেখে ক্যাবলার মতো হা করে তাকিয়েছিল কেন? বাবা তোমার সম্পর্কে কিছু জানতে চাই, মানে এই প্রশ্নের উত্তর এটা হয়? তো মা তাকে সবসময় সাপোর্ট করতো, তোমার তো বলা উচিত ছিল নাতাশা তোমাকে সবসময় সাপোর্ট করে। এটা বললেও আমি বিপদে পড়তাম, তুমি পরে গিয়ে আমাকে বলতে যে কেন এত বাড়তি কথা বলতে গেল। আমি চুপ করেছিলাম। আমি ফ্রিলি কিছু বলতে পারি না, কিছু করতে পারি না। একটা মানুষকে কথায় কথায় যদি এত ডমিনেট করা হয় তাহলে সেই কনফিডেন্স লেভেল জিরো হয়ে যায় না। শাও কেন করছো? কারণ আমি এই সম্পর্কের বোঝা নিতে পারতেছি না। ইউ আর আ কন্ট্রোল ফ্রিক। আমি তোমার কাছে একটা পোষা প্রাণীর মতো, উঠতে বসলে উঠি, বসতে বললে বসি। আই এম ফেড আপ অ্যান্ড টায়ার্ড।
ঠিকভাবে খাও বার্গারটা। তুমি কি করতে চাও? কি করবো আমি জানি না, আমি কি করব। আমার ইচ্ছে করছে ওর ঘাটটা ধরে ডাইনিটার কাছ থেকে নিয়ে আসি। ভালোবাসা কোনো চাকরি না যে ভালো না লাগলেও তোমাকে বাসতে। ও আমার ভালোবাসা কিভাবে চিট করবে আমি কোনোদিন ভাবতে পারিনি। তুমি কি আসলে সাকিবকে ভালোবাসো? সাকিবকে অনেক ভালোবাসি, ভালোবাসো কিন্তু ওকে ডমিনেট করি। ভালোবাসো ওকে, তাহলে তোমাকে রেখে অন্য মেয়ের কাছে গেল কি করে? সাকিব সাকিব আজকের দিনটা অনেক সুন্দর ছিল। থ্যাংক ইউ। কালকে আবার দেখা করি। শিওর। আই হ্যাভ আ সারপ্রাইজ ফর ইউ। আই অলসো হ্যাভ আ সারপ্রাইজ ফর ইউ। ওকে। এত খুশি খুশি কেন? লটারি পাইছস নাকি? কিন্তু তা থেকেও বড় একটা জিনিস পাইছি। আই এম গোনা প্রপোজ মৌমিতা। বলিস কি এত তাড়াতাড়ি? হ্যাঁ, কাল নাগিনীর পেছনে তো অনেকদিন ছুটলাম। আর মৌমিতা কত ভালো একটা মেয়ে, আমাকে ধমক দিয়ে কথা বলে না, প্যারা দেয় না। নিউ ইয়র্কের মতো জায়গায় যদি এটিএম মেশিন পায়, কারকের সাথে কি কেউ খারাপ ব্যবহার করে? তুই একটা ভুল মানুষের পিছনেই সময় দিচ্ছে। নাতাশা তোরে ডোমিনেট করে, বকা দেয়, ধমক দেয়, প্যারা দেয়, সেই তোকে সত্যি ভালোবাসে। You look good. Thank you. You also look good. হাই বেবি। Saib. Sorry. This is Saib, my boyfriend. Now like Sakib, he is like my big brother and also a very good. To meet you, man. তুমি আমাকে কাছে রাখলে যে কি বলবে? আজকে তোমাকে সাইমের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ডেকেছিলাম। I'm gonna propose her tonight and she wanted you to be here. Love of my life, will you marry me? কেন আসছো? আজকে উইকেন্ড না, আজকে তোমার বাসা সব কাজকর্ম করতে হবে না। আমি এখান থেকে শুরু করি। তা যাও যাও, তুমি ছাড়া আমার আর কেউ নাই। আমি তোমাকে বুঝতে ভুল করেছি, একটা ভুল করছি, সেটার জন্য আমি ক্ষমা চাচ্ছি। পেয়েছি সব। আমি সত্যি তোমাকে হারাতে চাই না।